হরে কৃষ্ণ। শ্রাবণের তৃতীয় সোমবার শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই 5টি অন্ন। এতে গৃহকলহ দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়, ধন ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিনে অনেকেই সোমবার ব্রত করবেন, পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সহিত ভগবান শিবের পুজো করবেন, শিবলিঙ্গে জল অর্পণ করবেন। কিন্তু আপনি কি জানেন এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে কি কি শিবলিঙ্গে নিবেদন করতে হয়? এই দিন কতক্ষণ উপবাস থাকতে হবে, কি কি খাওয়া যাবে এবং এই শিব পুজোয় কি কি নিষিদ্ধ আছে? শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, খুব সাবধান, এটি কোনো সাধারণ সোমবার নয়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, এই ভুলগুলি ভুলেও করবেন না, অন্যথায় ভগবান শিব শঙ্কর রুষ্ট হবেন। জীবনে আসতে পারে দুঃখ, দারিদ্রতার চরম বিপদ। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি তৃতীয় সোমবারের উপবাস ব্রত করার নিয়ম এবং ব্রত কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং 12 মাসে 13 পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য ও নানা দেবদেবীর সকল ব্রতকথার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো দেখুন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের সোমবার হলো একটি বিশেষ দিন যা ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত পালন করা হয়। শিবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের সোমবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এই দিনে উপবাস এবং পূজা করার নিয়ম রয়েছে। এই দিনে উপবাস করলে এবং শিব পূজা করলে ভক্তগণ ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং তাদের মনস্কামনা পূরণ হয়। শ্রাবণ সোমবার পালন করার নিয়ম: সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করুন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করুন। এই দিনে আমিষ খাবার এবং কিছু বিশেষ সবজি খাওয়া উচিত নয়। পূজার স্থান পরিষ্কার করুন এবং একটি বেদি স্থাপন করুন। শিবলিঙ্গে জল, গঙ্গা জল বা পবিত্র নদীর জল অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন। মন্ত্র হলো ওম নমঃ শিবায়। বেলপাতা, ফুল, ধুতরা, ফল ইত্যাদি দিয়ে শিবের পূজা করুন। আরতি করুন এবং শিবের মন্ত্র জপ করুন। উপবাস ভাঙার আগে শিবের কাছে প্রার্থনা করুন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাসে আমিষ খাবার যেমন মাছ, মাংস, মসুর ডাল, ডিম ইত্যাদি খাওয়া উচিত নয়। প্যাকেটজাত খাবার এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের পূজা করা উচিত। এই মাসে ভগবান শিবকে খুশি করতে পারলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই এই দিনে ভক্তি ভরে শিব পূজা করলে বিশেষ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসে আমিষ খাবার যেমন মাছ, মাংস এবং ডিম খাওয়া উচিত নয়। এছাড়াও এই মাসে শাক সবজি, বিশেষ করে পাতা জাতীয় শাক এবং কিছু সবজি যেমন বেগুন এড়িয়ে চলা উচিত। এছাড়াও কাঁচা দুধ এবং প্যাকেটজাত খাবারও এই সময়ে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে একটি পবিত্র মাস এবং এই মাসে কিছু জিনিস খাওয়া এড়িয়ে চলা ভালো। মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাবার এই মাসে খাওয়া উচিত নয়। বিশেষ করে সোমবার দিন আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা দুধকে পবিত্র বিবেচনা করা হয় এবং তাই এই মাসে এটি খাওয়া এড়িয়ে চলা ভালো। বাইরের প্যাকেটজাত খাবার এবং রাস্তার খাবার এই মাসে না খাওয়াই ভালো, কারণ এই খাবারগুলি স্বাস্থ্যকর নাও হতে পারে। যারা শ্রাবণ মাসে ব্রত পালন করেন তাদের জন্য সাধারণ নুন খাওয়া বর্জন করা উচিত। আপনারা অবশ্যই সৈন্ধব লবণ ব্যবহার করতে পারবেন। শ্রাবণ মাস ভক্তি ও উপবাসের মাস, তাই এই মাসে আমিষ খাবার এবং অন্যান্য কিছু খাবার এড়িয়ে চললে আধ্যাত্মিক দিক থেকে ভালো ফল পাওয়া যায়। শ্রাবণের তৃতীয় সোমবার ব্রত কিভাবে করতে হয়? সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরম নিষ্ঠার সাথে পূর্ণ ভক্তির সহিত উপবাস রাখতে হয়। পূজার স্থান পরিষ্কার করার পর আপনার বাড়িতে
একটি বেদি স্থাপন করুন। ঘি এবং ধূপকাঠি দিয়ে একটি প্রদীপ জ্বালান। বেদিতে শিবলিঙ্গ স্থাপন করুন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। পঞ্চামৃত যেমন দুধ, দই, মাখন বা ঘি, মধু এবং গুড়ের মিশ্রণ হওয়া চাই। শ্রাবণ মাসের সোমবার কেন পালন করা হয়? শ্রাবণ মাসের সোমবারগুলি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে শিব পূজা ও উপবাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মানুসারে শ্রাবণ মাস শিবের প্রিয় মাস এবং এই মাসে প্রতিটি সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে শিবের পূজা করলে ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসকে শিবের মাস হিসেবে ধরা হয় কারণ এই মাসে শিব তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা বর্ষণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পূজা করলে ভক্তরা খুব সহজে ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারেন। এই দিনে শিবলিঙ্গে দুধ, বেলপাতা নিবেদন করা এবং বিশেষ মন্ত্র জপ করার প্রথা রয়েছে। এমন বিশ্বাস রয়েছে যে শ্রাবণ মাসের সোমবার শিবের পূজা করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই দিনে উপবাস ও পূজা করার মাধ্যমে ভক্তগণ মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করে থাকেন। এই মাসকে শ্রাবণ বলা হয় কারণ এই মাসে পূর্ণিমা তিথিতে চন্দ্র শ্রবণ নক্ষত্রে অবস্থান করে। আবার কিংবদন্তি অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন। তাই শ্রাবণ মাসের সোমবার হিন্দু ধর্মানুসারে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে শিবের পূজা ও উপবাসের মাধ্যমে ভক্তরা তাদের আধ্যাত্মিক ও জাগতিক জীবনের উন্নতি কামনা করে। শ্রাবণ মাসের শেষ সোমবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কারণ এগুলি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভক্তরা হয় পুরো দিনের উপবাস পালন করেন অথবা ভক্তি প্রদর্শন এবং পবিত্রতা বজায় রাখার জন্য শুধুমাত্র নির্দিষ্ট সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। আধ্যাত্মিক তাৎপর্য ছাড়াও এই মাসে উপবাস ঋতু পরিবর্তনের সাথেও সামঞ্জস্যপূর্ণ। শ্রাবণ মাসে কি কি সবজি খাওয়া যায়? মিষ্টি আলু, কলকাসিয়া, লাউ এবং আলু এই সবজিগুলি পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য বিকল্প যা শ্রাবণবতের সময় শক্তি এবং প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে। শ্রাবণ মাসে কারা সবুজ চুড়ি পরে? শ্রাবণ মাসে সাধারণত বিবাহিত মহিলারা সবুজ রঙের চুড়ি পরেন। এটি একটি ঐতিহ্যবাহী প্রথা যা এই মাসে পালন করা হয়। সবুজ চুড়ি পরাকে শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়, বিশেষ করে বিবাহিত জীবনে। এই প্রথা পালনের কয়েকটি কারণ। শ্রাবণ মাস বর্ষাকালীন এবং সবুজ রং প্রকৃতির প্রতীক, তাই এই মাসে সবুজ চুড়ি পরা হয়। সবুজ চুড়ি বিবাহিত জীবনে সুখ, সমৃদ্ধি এবং স্বামীর দীর্ঘ জীবন কামনা করে পরা হয়। বিশ্বাস করা হয় যে সবুজ চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। সবুজ রঙকে শান্তি, স্নিগ্ধতা এবং ভালোবাসার প্রতীক হিসেবেও ধরা হয়। এই কারণে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা একটি জনপ্রিয় এবং শুভ কাজ হিসেবে বিবেচিত হয়। শ্রাবণ মাসে সোমবার উপবাসের উপকারিতা কি? বৈবাহিক সুখ বৃদ্ধি করে অথবা একজন আদর্শ জীবন সঙ্গী খুঁজে পেতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসে ষোড়শ সোমবার ব্রত শুরু করা বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী এই ব্রত পালন করেন এবং তার ভক্তির মাধ্যমে ভগবান শিবকে বিবাহ করেন। সোমবার শিব পূজা কিভাবে করতে হয়? একটি শান্ত কোণে শিব বা শিবলিঙ্গের মূর্তি স্থাপন করুন এবং প্রথমে গণেশের কাছে প্রার্থনা করুন। শিবলিঙ্গে অভিষেক করে পূজা শুরু করুন। গঙ্গাজল মিশ্রিত জল অর্পণ করুন। তারপরে দুধ, মধু, চিনি, ঘি এবং দই মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং তারপর আবার জল ঢালুন। শ্রাবণ মাস কিভাবে করতে হয়? শ্রাবণ মাসে প্রতি সোমবার ভক্তরা শ্রাবণ সোমবার ব্রত পালন করেন। ভগবান শিবের দিন হিসেবে সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই ভক্তগণ তাদের দিন তাড়াতাড়ি শুরু করেন, স্নান করেন এবং সূর্যোদয়ের আগে নতুন পোশাক পরেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত বা চন্দ্রোদয় পর্যন্ত এই উপবাস চলে। শ্রাবণ মাসে মেয়েরা উপোস করে কেন? বিবাহিত মহিলারা তাদের বিবাহিত জীবনকে সুখী করতে এবং অবিবাহিত মহিলারা একজন ভালো বর পেতে শ্রাবণ মাসে শিবের উপবাস করেন, যা 16 সোমবার নামে পরিচিত। একটি প্রাচীন কাহিনী অনুসারে মা পার্বতী, গৌরী, মহাদেব শিবের হাত জয় করার জন্য শ্রাবণ সোমবার একটি বিশেষ উপবাস পালন করেন। শাস্ত্র অনুসারে শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়, জীবনের প্রতিটি সুখ সমৃদ্ধি পাওয়া যায়। এই কারণেই বহু ভক্তগণ প্রতিদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পূজা করে থাকেন। ভক্তদের তামসিক খাবার, মদ্যপান, চুল ও নখ কাটা এবং উচিত নয়। শ্রাবণ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইতিবাচক কথাবার্তা এবং আধ্যাত্মিক কার্যকলাপ আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। শ্রাবণ মাস ভালোবাসার ঋতু, তাই তারা পবিত্র শ্রাবণ মাসে
সামুদ্রিক খাবার খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। সেই কারণেই তারা নিরামিষ খাবার অনুশীলন শুরু করে, যাতে জলজ প্রাণীরা আরামে বংশবৃদ্ধি করতে পারে। তাছাড়া হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাসকে প্রেম এবং প্রেমের মাস হিসেবে বিবেচনা করা হতো। শিবলিঙ্গে কি অর্পণ করা যায় না? শিবলিঙ্গে জল ও গঙ্গা জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অভিষেকের সময় ভগবান শিবকে গঙ্গা জল, মধু, দই, পঞ্চামৃত এবং আরও অনেক কিছু দেওয়া হয়। তবে একটি নিশ্চিত করা হয় যে তারা কখনোই শিবলিঙ্গে ব্রোঞ্জের পাত্রে জল নিবেদন করবেন না। এটি করা অশুভ বলে মনে করা হয় এবং তামা, রূপা বা মাটির পাত্র ব্যবহার করা ভালো। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের জিনিস শ্রাবণ মাসে নিবেদন করলেও কিছু জিনিস যা একেবারে নিবেদন করা উচিত নয়। এতে ভগবান শিব রুষ্ট হন, জীবনে দুঃখ, দারিদ্রতা দেখা দিতে পারে। তো আসুন সেই 6টি জিনিস কি তা জেনে নিই। প্রথমত হচ্ছে তুলসী বা পবিত্র তুলসী। সারা বিশ্বের হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র উদ্ভিদগুলির মধ্যে একটি হচ্ছে পবিত্র তুলসী। নিরাময়কারী এবং আধ্যাত্মিক বলে মনে করা হয়, কিন্তু এটি কখনো ভগবান শিবকে উৎসর্গ করা হয় না, কেননা তুলসী ছিলেন দৈত্যরাজ জলন্ধরের এক কনিষ্ঠ স্ত্রী। যখন ভগবান শিব বিশ্ব জগৎকে রক্ষা করার জন্য জলন্ধরকে ধ্বংস করছিলেন, তখন তুলসী একজন বিশ্বস্ত স্ত্রী হয়ে ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে কখনো তুলসী পাতা দিয়ে পূজা করা হবে না। হলদি সাধারণত আচার অনুষ্ঠান এবং পূজায় ব্যবহার করা হয়। কখনো কখনো হলদিতে মূর্তি ঢেকে রাখা হয়, কারণ এটি প্রকৃতভাবে শুভ বলে বিবেচিত হয়। হলদির নিরাময়কারী বৈশিষ্ট্য এটিকে খাদ্য এবং পূজা উভয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলে। কিন্তু হলদি কখনো ভগবান শিবকে নিবেদন করা হয় না। কেননা ভগবান শিবকে একজন তপস্বী হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি নিজেকে পার্থিব আনন্দ থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। অন্যদিকে হলুদ উর্বরতা এবং বিবাহের সাথে যুক্ত এবং এই গুণাবলী ভগবান শিবের তপস্বী প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিবকে হলদি নিবেদন করলে তার বিচ্ছিন্ন ধ্যানমগ্ন দেবতার চরিত্রের সাথে সাংঘর্ষিক বলে মনে করা হয়। তাই ভগবান শিবকে ভুলেও এই হলদি নিবেদন করবেন না। শুধু এই নয়, সিঁদুর বা কুমকুম হলুদ এবং চুন দিয়ে তৈরি একটি লাল গুঁড়ো এবং সাধারণত বিবাহিক হিন্দু মহিলারা তাদের বৈবাহিক পরিচয়ের অংশ হিসাবে এটি ব্যবহার করেন। কপালে কুমকুম একজন মহিলার বিবাহিত হওয়ার ইঙ্গিত দেয় এবং যদিও ভগবান শিবকেও মাতা পার্বতীর সাথে বিবাহিত, তবুও তাকে কুমকুম দেওয়া হয় না, কেননা হলুদের মতোই কুমকুম উর্বরতা, বৈবাহিক অবস্থা এবং শুভতার সাথে জড়িত। এটি প্রায়শই সমৃদ্ধির সাথে যুক্ত। দেবী এবং দেবতাদের পূজায় ব্যবহৃত হয়। ভগবান শিব বিচ্ছিন্নতার প্রতীক। এই সম্পর্কগুলিতে পড়ে না। ভগবান শিবকে কুমকুম নিবেদন করা অনুচিত বলে মনে করা হয়, কারণ এটি তার তপস্বী প্রকৃতির বিরোধিতা করে। পরিবর্তে ভক্তরা শিবের উপর ভস্য, পবিত্র ছাই ব্যবহার করেন। উদ্ভিদের ক্ষেত্রে বেলপত্র ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং তাই স্বাভাবিকভাবেই এটি ভগবান শিবের উপাসনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শ্রাবণ এবং অন্যান্য সময়েও শিবলিঙ্গে 3 পাতার বেলপত্র নিবেদন করা হয়, তবে নিশ্চিত করা উচিত যে তারা কখনোই ভগবান শিবের উদ্দেশ্যে সংক্রামিত বেলপত্র নিবেদন করা উচিত নয়, কারণ এটি খণ্ডিত হিসাবে বিবেচিত হয়। যেহেতু এই পাতাগুলি অত্যন্ত শুভ, তাই এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে এগুলি তাজা এবং কোনো সংক্রমণ বা অমেদ থেকে মুক্ত। তো এই খণ্ডিত বেলপত্র কখনোই নিবেদন করবেন না। ব্রোঞ্জের পাত্রে জল কখনোই অর্পণ করবেন না। শিবলিঙ্গে জল এবং গঙ্গাজল নিবেদন করা হয়, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অভিষেকের সময় ভগবান শিবকে গঙ্গাজল, মধু, দই, পঞ্চামৃত আর আরো অনেক কিছু নিবেদন করা হয়, তবে নিশ্চিত করা উচিত যে তারা কখনোই শিবলিঙ্গে পিতলের পাত্রে জল নিবেদন করবেন না। এটি করা অশুভ বলে মনে করা হয় এবং তামা, রূপা বা মাটির পাত্র ব্যবহার করাই ভালো, যা হিন্দু রীতিনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শঙ্খের শব্দ এবং কম্পন চারপাশের পরিবেশকে শুদ্ধ করতে পারে এবং বিশ্বাস করা হয় যে শঙ্খ বাজানো ব্যক্তি এবং তার চারপাশে থাকা ব্যক্তিদের উপর এর ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু কখনো ভগবান শিবকে শঙ্খ নিবেদন করা উচিত নয়, কেননা
কথিত আছে যে অনেক আগে ভগবান শিব শঙ্খচূড় নামক এক রাক্ষসকে পরাজিত করেছিলেন, আর শঙ্খকে একই রাক্ষসের একটি রূপ বলে বিশ্বাস করা হয়। তাই ভগবান শিবকে শঙ্খ নিবেদন না করা, শঙ্খের মাধ্যমে জল না দেওয়াই ভালো। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিশেষ কিছু উপায় করলে ব্যক্তির সমস্ত দুঃখ দারিদ্রতা দূরীভূত হয় এবং মনস্কামনা পূর্ণ হয়, ধন ধান্যে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শ্রাবণ মাসের সোমবারে বিশেষ উপায় করলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। এই দিন শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে অভিষেক করবেন। তারপর নিজের রাশি অনুযায়ী উপযুক্ত দ্রব্য অর্পণ করা উচিত। তারপর শিবলিঙ্গে 5 ধরনের অন্ন যেমন কালো তিল, মুং, অরহর ডাল, গম, অক্ষত অর্পণ করবেন। শিবলিঙ্গে এই অন্ন অর্পণ করলে গৃহ কলহ দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়, ধনধান্য ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শ্রাবণের এই তৃতীয় সোমবারের শুভক্ষণে শিবকে প্রসন্ন করার বিশেষ কিছু উপায় করা যেতে পারে। শ্রাবণ মাসের সোমবারে 21টি বেলপাতায় চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বিবাহে বাধা দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন। এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে আর খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত রোগ দূর হয়, পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে। শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ। এর ফলে শিব প্রসন্ন হন। পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ, বৈভব ও কীর্তি বৃদ্ধি হয়। শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় ও অর্থ বৃদ্ধি হয়। সোমবার শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগান। শাস্ত্রমতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষিত রূপ লাভ করতে পারে। জীবনে মান সম্মান ও খ্যাতির অভাব হয় না। তবে শিবলিঙ্গে কখনো রলি বা সিঁদুর বা হলুদ অর্পণ করতে নেই। তো আসুন শ্রাবণ মাসের সোমবার ব্রতকথা শোনার মাধ্যমে শিবের মাহাত্ম্য আরো ভালোভাবে উপলব্ধি করা যায় এবং ব্রত পালনে উৎসাহ বৃদ্ধি পায়। শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের গুরুত্ব। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পূজা ও ব্রত পালনের মাধ্যমে ভক্তগণ মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, দাম্পত্য সুখ, সন্তান লাভ এবং সকল মনস্কামনা পূর্ণের জন্য শিবের কাছে প্রার্থনা করে থাকেন। এই মাসে শিব পূজা করলে বিশেষ ফল লাভ হয়। তাই এই মাসটি শিব ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণের। শ্রাবণ মাসে তৃতীয় সোমবার নির্জলা উপবাস রেখে শিবের পূজা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করতে হয়। শ্রাবণ মাস উপবাসের মাস। অনেক হিন্দু প্রতি সোমবার শিবের কাছে এবং অথবা প্রতি মঙ্গলবার পার্বতীর কাছে উপবাস করেন। এই পবিত্র মাসটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান শিবের কাছে উৎসর্গীকৃত। ভক্তগণ এই সময়ে আশীর্বাদ এবং আধ্যাত্মিক বিকাশের জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন। এই মাসের মঙ্গলবারের উপবাস স্থানীয়ভাবে মঙ্গলা গৌরী ব্রত নামে পরিচিত। এই মাসের প্রতিটি সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে শিবের পূজা করলে ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ হয়। তা অবশ্যই এই দিনে কালো তিল, মুং, অরহর ডাল, গম, অক্ষত অর্পণ করবেন। এবং মায়েদের উদ্দেশ্যে বলছি, যিনারা রোগে আক্রান্ত, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা অর্থাৎ ব্যথা সংক্রান্ত সকল রোগ দূরীভূত হবে। যদি আপনারা এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে অর্থাৎ আজ সোমবার জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত রোগ দূরীভূত হবে, পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করবেন। তো আপনারা অবশ্যই জানতে পারলেন যে আজকের দিনে কোন কোন জিনিস নিষিদ্ধ এবং কোন কোন জিনিস আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন বা নিবেদন করবেন। আপনারা অবশ্যই জানতে পারলেন। তাই ভগবান শিবের কাছে প্রার্থনা করব সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। এই ভিডিওর থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।